প্রিয় ভাইরা, কোরআন নামক স্বর্ণ যারা বুঝেছে, তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তারা সব ত্যাগ করেছে, কোরআনকে ত্যাগ করে নাই। কথা ঠিক কিনা? নাম বলতে হয় বাংলাদেশ জামাত ইসলাম। এই জামাত ইসলামের নেতা কর্মীরা, ছাত্র শিবিরের ছেলেরা, এরা ইসলামের জন্য জীবন দিয়েছে। স্বৈরাচার, স্বৈরশাসক এদেরকে গায়েবী মামলা দিয়ে এদেরকে জেলখানায় পড়েছিল। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা, কাজে ইসলামের পক্ষে যারা থাকবে আমরা তাদের পক্ষে আছি। কথা ঠিক কিনা? আপনারা গ্রামে গঞ্জে, শহর বন্দরে প্রত্যেকটা জায়গায় রুখে দাঁড়াবেন বাতিলদের বিরুদ্ধে, ইসলামের পক্ষে। কথা ঠিক কিনা? যেখানে বাতিল আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, রসুলের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আর সুষমা হওয়ার কোনো সুযোগ নাই, সেখানেই তাদেরকে শায়েস্তা করতে হবে। কথা ঠিক কিনা? 11 সাল থেকে 24 সাল পর্যন্ত, এই 24 সাল পর্যন্ত, এই মাত্র কয়েক বছরের ব্যবধানে সিরিয়ার বাদশা 5 লক্ষ আলেম এবং মুসলমানকে হত্যা করেছে। দুনিয়ায় যেখানে মুসলমানদের বিরুদ্ধে মানুষ লড়াই করেছে, সেখানেই মানুষ টিকতে পারে। আজও যদি আমাদের বাংলার ভূখণ্ডে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই বাংলার ভূখণ্ডে যারা কোরআনের ষড়যন্ত্র করবে, ইসলামের ষড়যন্ত্র করবে, মুসলমানদেরকে বিপদে ফেলার চেষ্টা করবে, এদেরকে আর কখনো ছেড়ে দেওয়া হবে না। কথা ঠিক কিনা? এই নাস্তিকদেরকে কখনো আর সুযোগ করে দেওয়ার। কোরআন আছে যেখানে গন্ডগোল নাই, কোরআন আছে যেখানে অশান্তি নাই। সংসদে যদি কোরআন চলে যায়, পার্লামেন্টের যদি 300 সদস্য কোরআন পড়ে পড়ে বসে, তাহলে এত লক্ষ কোটি ওয়াজের আর দরকার হয় না। কথা ঠিক কিনা? ওয়াজ তো করবে। বাংলাদেশের আইন কানুন যেভাবে চলে, এই রাষ্ট্র যারা চালায়, পরিচালনা করে, 300 সদস্য পার্লামেন্টের, এরা যদি কোরআন পড়ে বোঝে, এদের দ্বারা অপকর্ম হবে না। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আজকের এই পবিত্র তাফসীরুল কোরআন মাহফিল সাসিয়া বীরগঞ্জ জামির জান রায় মসজিদের উদ্যোগে মহতী এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম লেবু, সম্মানিত মহতারাম প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাজেদুর রহমান, নায়েবে আমির বাংলাদেশ জামাতে ইসলাম গাইবান্ধা জেলা শাখা, অন্যান্য অতিথিবৃন্দ, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, হযরত উলামায়ে ইকরাম, পর্দার অন্তরালে মাইকে আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা বোনেরা, মহান আল্লাহ দরবারে শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাফসীরুল কোরআন মাহফিলে, কোরআনের মজলিসে, জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন। সকলেই হৃদয় থেকে সেই মহান আল্লাহর দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নেতা, মানবতার মুক্তির দিশারি, পাপী তাপী উম্মতের কান্ডারি, দো জাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান ও তাফসীরুল কোরআন মাহফিল সম্পর্কে আপনাদেরকে অনেক আগ থেকে অবগত করা হয়েছে, যাতে করে আপনারা এসে কোরআনের কিছু কথা শুনতে পারেন এবং আপনাদের মাঝে ইসলামিক সংস্কৃতির মাধ্যমে আপনাদের আনন্দ দেওয়ার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান করেছেন। সম্মানিত হাজিরিন, ইসলামের প্রত্যেকটা কাজেই শিক্ষণীয় এবং আমল করা জরুরি। কথা ঠিক কিনা? এখানে যারা আমরা আছি, বলুন তো আমাদের সৃষ্টিকর্তা কে? আবার জোরে বলুন, আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? যে জমিনে বসে আপনি আমি কথা বলছি এবং শুনছি, এই জমিনের মূল মালিক কে? আপনাদের বিশ্বাস হয়? সম্মানিত হাজিরিন,
সৃষ্টি করলেন আল্লাহ, হায়াত দিলেন আল্লাহ, মৌত দিবেন তিনি, তার কাছে যেতে হবে। তাহলে এই দুনিয়ায় আল্লাহর হুকুম ছাড়া আর কারো আইন মানা যাবে না, মানতে হবে কার? প্রিয় ভাইরা, আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া কোন নাস্তিকের আইন মানা যাবে না। কথা ঠিক কিনা? এই বাংলার ভূখণ্ডে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত বাংলার ভূখণ্ডে কোন নাস্তিকের হুকুম আর কখনো মানা যাবে না। কথা ঠিক কিনা? কিছু মানুষ মনে করে আল্লাহর আইন আমরা কেন মানব, কি দরকার আমাদের আল্লাহর আইন মানা? আমরা নামাজ পড়লে কি আর না পড়লে কি, আমরা হালাল খাইলে কি আর না খাইলে কি, এরকম চিন্তা আছে না? কোরআন শুনলে কি আর না শুনলে কি, মাহফিলে গেলে কি আর না গেলে কি? প্রিয় ভাইরা, যাদের এই মন মানসিকতা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইলেন 27 নম্বর পড়ায় 2 নম্বর পৃষ্ঠা 56 নম্বর আয়াত সূরাতুল জারিয়াত। আল্লাহ বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, আমি দুইটা জাতিকে সৃষ্টি করলাম, এই দুইটা জাতি তারা আমার আনুগত্য করবে, আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রথম জাতি হলো জিন, দ্বিতীয় জাতি হলো মানুষ। এবার বলুন তো, আমরা যে এখানে কথা বলতেছি, এখানে সব মানুষ না জিন? মানুষ। আপনারা জিন না মানুষ? আপনারা যদি মানুষ হয়ে থাকেন, কান খুলে শুনুন। আপনাদের জন্য আল্লাহ কি বলেছেন, কিভাবে আপনি আমি আমল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় 1 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ জানাইলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও আমার বান্দা বান্দীরা, আমার গোলামেরা, তোমরা কেমনে আমি আল্লাহকে ভুলে যাও, যে আল্লাহ তোমাদের হাত দিলেন, পা দিলেন, চক্ষু দিলেন, যে আল্লাহ তোমাদের রিজিক দিলেন, যে আল্লাহ তোমাদের সুস্থতা দিলেন, যে আল্লাহ তোমাদের শান্তির ব্যবস্থা করে দিলেন, কিভাবে তোমরা সে আল্লাহকে ভুলে যাও? বলুন তো, আমাদের চোখ দিয়েছেন কে? কথা বিশ্বাস হয়? আমাদের হাত দিয়েছেন কে? প্রিয় ভাইরা, অনেক মানুষ আছে দেখবেন অন্ধ, তাদের চোখ নাই, তারা কি কষ্টে আছে। অনেকের হাত নাই, তারা কি যন্ত্রণায় আছে। অনেকের পা নাই, তারা কত কষ্টে চলছে, তবু আল্লাহর হুকুমের বাহিরে তারা নাই। আর আপনি আমার সবই ঠিক আছে, তারপরও আল্লাহর হুকুম আমরা মানছি না। আল্লাহ বলেন, কিভাবে তোমরা কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমাকে অস্বীকার করো, আমি আল্লাহ তো তোমাদের সব ঠিক দিয়েছি। অকুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে মৃত। আমরা কি ছিলাম? মৃত্যু ছিলাম। কি ছিলাম? মৃত্যু ছিলাম, আমাদের অস্তিত্ব ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাদের আদি পিতা নবী আদম আলাইহিস সালামকে বানাইলেন। আদম আলাইহিস সালামকে বানানোর যখন ইচ্ছা করলেন, আল্লাহ বললেন, ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি করব, প্রতিনিধি পাঠাবো। প্রিয় ভাইরা, ওই সময় ফেরেশতারা বলেছিল, রব্বুল আলামিন, আমরা তো আপনার ইবাদত করি, আবার আপনি দুনিয়ার জমিনে আপনি আবার কাদেরকে পাঠাতে চাচ্ছেন? আমরাই তো আপনার গুণগান করি। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। সুতরাং আল্লাহ যা জানে দুনিয়ার কেউ তা জানে না। কথা ঠিক কিনা? একই সঙ্গে ঘুরে বেড়াবেন, চলাচল করবেন, আপনার সাথে ব্যক্তিরা জানবে না আপনার মনের মধ্যে কি আছে। আপনি বাসায় যাবেন, ঘুমাবেন স্ত্রীর সঙ্গে, যদি একই বিছানায় একই সাথে থাকেন, তবুও জানবে না যে আপনার মনের ভিতরে কি আছে।
কাজেই প্রিয় ভাইরা, আপনার আমার হৃদয়ের কথা জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন দুনিয়ার মানুষ তোমাদেরকে যে আমল করতে হবে, বলুন তো আল্লাহকে মানতে হবে আল্লাহর বিধান অনুযায়ী। আর বিধান অনুযায়ী আল্লাহ বললেন দুনিয়ার মানুষ দুনিয়ায় পাঠাইলাম তোমাদের আমল করার জন্য। আর এই আমলের প্রথম সূত্র হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আমার কালামুল্লাহ শরীফ কোরআনুল কারীম তোমরা দলবদ্ধভাবে আঁকড়ে ধরো। বলুন কোরআন কার? কোরআনটি কার? আল্লাহ তাআলার কোরআন। মানুষকে পড়ে পড়ে বুঝে বুঝে আমল করতে হবে। যদি আল্লাহর কোরআন পড়ে বুঝে আমল না করে তাহলে বড় বিপদ হবে। আল্লাহর কোরআন বলেছেন ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ বললেন ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা, তোমাদের জন্য হারাম করে দিলাম মৃত প্রাণীর গোশত। মৃত প্রাণীর গরু ছাগল হাঁস মুরগি মরে গেলে খাওয়া যাবে না। ওয়া লাহমাল খিনজির সুগরও খাওয়া যাবে না। প্রিয় ভাইরা বলুন এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার মানুষকে মুসলমানদেরকে যে বললেন তোমরা মৃত্যু প্রাণীর গোশত খাবে না। যদি এই অঞ্চলে একটা গরু মরে যায় রাস্তায় যদি ফেলে দেয় কেউ কি খাবেন? আপনারা খাবেন? সেটা যদি গোশত কেউ বিক্রি করে দোষ হবে কি হবে না? এবার আসুন, মৃত্যু প্রাণীর গোশত খাওয়া হারাম, এর থেকে অধিক গুনাহ হারাম হলো সুদ খাওয়া। কি খাওয়া? যদি কোনো মানুষ শুকর খায় আপনারা কি রাখবেন তাকে এলাকায়? তার বিচার করবেন কি করবেন না? প্রিয় ভাইরা, যারা সুদ খাবে এই সুদখোরগুলো এরা এলাকায় থাকতে পারবে না, এদেরও বিচার করতে হবে। কথা ঠিক কিনা? কথা কি বুঝতেছেন? যদি মরা গরু না খান শুকর না খান তবে সুদখোরগুলোর সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। কথা তো আরো আছে ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহর নাম ব্যতীত যত গায়রুল্লাহর নামে প্রাণীগুলো জবাই করা হয় এগুলোর গোশত খাওয়া যাবে না। এবার আল্লাহর নাম ব্যতীত যত মাজারে গরু হয়, পীর সাহেবের নামে কিন্তু গরুটা জবাই করা হয় হুজুরের সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য না, সেটা খাওয়া যাবে না। মূল কথা হলো আল্লাহ জানাইলেন পৃথিবীর মানুষরা আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করলাম, তোমাদেরকে বিধান দিলাম, তোমরা যদি আমার বিধান মানো তবে নাজাত পাবে। এবার বলুন তো এই জায়গার মধ্যে যারা আমরা আছি আজকের এই তাফসীর কোরআন মাহফিলের পরিবেশে এখানে কি কোনো গন্ডগোল হচ্ছে? গন্ডগোল হচ্ছে? কেউ কি গন্ডগোল করার নিয়ত আছে? কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, কোরআনের আইন যেখানে মানা হয় সেখানে কোন রকম গন্ডগোল থাকে না। তাহলে এই কোরআন যদি একজন মেম্বার কোরআন মানিয়ে যদি তিনি কোরআনের আলোচনা করে মেম্বারের ইউনিয়ন মেম্বারের অফিসের মধ্যে কোন রকম সমস্যা হবে? কোন চেয়ারম্যান যদি আল্লাহর আইন মানিয়ে ওই চেয়ারম্যান তার চেয়ারম্যানি জায়গাটা ঠিক রেখে সেখানে মানুষের হকের আয়াতগুলো পড়ে 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 যদি আমল করে তাহলে কি গম চুরি হবে? গন্ডগোল হবে? তা ভালোভাবে বুঝতেছেন তো? কোরআন আছে যেখানে গন্ডগোল নাই, কোরআন আছে যেখানে অশান্তি নাই। এই কোরআন আল্লাহ জানিয়ে দিলেন এর বিধান শুধু আপনার নিজের ভিতরে থাকবে না, নিজের পরিবারে থাকবে, এরপরে নিজের এলাকায় থাকবে, নিজের ইউনিয়নে থাকবে, এরপরে পর্যায়ক্রমে ধীরে ধীরে সংসদের ভিতরে এই কোরআন থাকবে। কথা ঠিক কিনা? সংসদে যদি এই কোরআন চলে যায়, পার্লামেন্টের যদি 300 সদস্য কোরআন পড়ে পড়ে বসে তাহলে এত লক্ষ কোটি ওয়াজের আর দরকার হয় না। কথা ঠিক কিনা? ওয়াজ তো করবে বাংলাদেশের আইন কানুন যেভাবে চলে এই রাষ্ট্র যারা চালায় পরিচালনা করে 300 সদস্য পার্লামেন্টের, এরা যদি কোরআন পড়ে বোঝে এদের দ্বারা অপকর্ম হবে না। প্রিয় ভাইরা, এখানে মাহফিলে যে কয়েকজন আছি যেহেতু গন্ডগোল হচ্ছে না সেহেতু 300 জন যদি কোরআন পড়ে বোঝে আমল করে বাংলার ভূখণ্ডে কোন রকম গন্ডগোল হবে না। এবার আসুন, আবু জেহেল যখন কোরআনুল কারীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন, এটি হলো 24 নম্বর পারা
18 নম্বর পৃষ্ঠা সূরা হামিম সিজদা 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون আল্লাহ বললেন নবীজি যখন আপনি কোরআন পড়েন তখন আবু জেহেল অর্থাৎ রাষ্ট্রে যারা আছে যাদেরকে কোরআন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, যাদেরকে জেনা ভালো লাগে, মদ ভালো লাগে, নারী ভালো লাগে, মানুষের হক মারি খাইতে ভালো লাগে, যাদেরকে মানুষের হক নষ্ট করে নিজের শরীরের গোশত মোটা করতে মজা লাগে, এই লোকগুলো কোরআন ভালোবাসে না। এরা করলো কি? অকালাল্লাযীনা কাফারু, এই সমস্ত অস্বীকারী কাফেররা ষড়যন্ত্র করলো আর বলল লা তাসমাউ লিহাদাল কুরআন, এই কোরআন তোমরা শ্রবণ করিও না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যখন এই কোরআন পড়া হয় তখন গন্ডগোল সৃষ্টি করো, হট্টগোল সৃষ্টি করো, যাতে করে আল্লাহর বিধান এই কোরআন মানুষ না বোঝে। যদি মানুষ কোরআন বোঝে তাহলে কোরআনের আরেকটি নাম হলো আল ফুরকান, সত্য মিথ্যা পার্থক্য করে দিবে, অন্যায়কারীরা পালাইতে দিশ পাবে না। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যখন এই আয়াত নাযিল হয়ে গেল ওই সময় রাসূলকে যখন জানানো হলো, আবু জেহেল তখন বন্ধ করে দিল কোরআনের আইন। বলুন তো এবার বাংলার ভূখণ্ডে এই কোরআনের বিরোধিতা যারা করেছে, যারা আলেমদেরকে ধরে ধরে জেলখানায় ভরেছে, যারা আলেমদেরকে হত্যা করেছে, ইসলামের পক্ষে যারা দিনের পর দিন রাতের পর রাত সময় ব্যয় করেছে, তাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, অনুরূপভাবে আবু জেহেলের মতো তারা ধ্বংস হয়েছে কি হয় না? তো ভাইরা, সিরিয়ার বিষয়টা আপনারা জানেন, মুসলমানদের বিজয় হয়েছে। এর মূল কারণ কি? 11 সাল থেকে 24 সাল পর্যন্ত, এই 24 সাল পর্যন্ত এই মাত্র কয়েক বছরের ব্যবধানে সিরিয়ার বাদশা 5 লক্ষ আলেম এবং মুসলমানকে হত্যা করেছে। দুনিয়ায় যেখানে মুসলমানদের বিরুদ্ধে মানুষ লড়াই করেছে সেখানেই মানুষ টিকতে পারে। আজও যদি আমাদের বাংলার ভূখণ্ডে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই বাংলার ভূখণ্ডে যারা কোরআনের ষড়যন্ত্র করবে, ইসলামের ষড়যন্ত্র করবে, মুসলমানদেরকে বিপদে ফেলার চেষ্টা করবে, এদেরকে আর কখনো ছেড়ে দেওয়া হবে না। কথা ঠিক কিনা? এই নাস্তিকদেরকে কখনো আর সুযোগ করে দেওয়া, এবার দলাদলির সুযোগ নাই, এক হতে হবে। ওয়াতাসিমু বিহামদিল্লাহি জামিআ, সূরা আলে ইমরান 4 নম্বর 2 নম্বর পৃষ্ঠা 102 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা এক হয়ে যাও, আল্লাহর কোরআন পড়ে দলবদ্ধ হয়ে যাও, বিচ্ছিন্ন হয়ো না। কাজেই দলবদ্ধ হতে হবে। নামধারী মুসলমান আর কামধারী মুসলমান, এবার এইটার প্রমাণ হবে। কথা ঠিক কিনা? আমরা আর নাস্তিকদের, আমরা আর স্বৈরাচারদের, আমরা আর আল্লাহ দ্রোহী কোন ব্যক্তির শাসন ক্ষমতা দেখতে চাই না। কথা ঠিক কিনা? আমরা দেখতে চাই বাংলার ভূখণ্ডে ইসলামী শাসন। কথা ঠিক কিনা? আপনারা গ্রামে গঞ্জে, শহর বন্দরে প্রত্যেকটা জায়গায় রুখে দাঁড়াবেন বাতিলদের বিরুদ্ধে, ইসলামের পক্ষে। কথা ঠিক কিনা? যেখানেই বাতিল আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, রাসূলের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আর সুষমা হওয়ার কোনো সুযোগ নাই, সেখানেই তাদেরকে শায়েস্তা করতে হবে। কথা ঠিক কিনা? তো ভাইরা, আল্লাহ পাক আমাদের সকলকেই তার হুকুম পালন করার তৌফিক দান করুন। দুনিয়াতে কোনো পীরের পাশে ছুটবেন না, ছুটবেন কোরআনের পাশে। কোথায়? হিদায়াত আছে কোরআনে। হিদায়াত কোথায়? আমি একটা উদাহরণ দেই। কোরআনুল কারীম এটি এমন একটা দামি জিনিস, একটা ছোট বাচ্চার হাতে যখন স্বর্ণের একটা টুকরো দিবেন, স্বর্ণের একটা টুকরো, এই বাচ্চা মনে করবে যে এটা স্বর্ণের কোনো দাম নাই, ও খেলবে, খেলায় দিবে, নাড়াচাড়া করবে। যখন কোনো জ্ঞানী ব্যক্তির হাতে দিবেন, যে বুঝবে এই স্বর্ণের মূল্য কত, বিক্রি করলে কয়েক লাখ টাকা হবে, কয়েক কোটি টাকা হবে, তখন সে স্বর্ণটা কিন্তু যত্ন করে রাখবে। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা, কোরআন নামক স্বর্ণ যারা বুঝেছে, তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তারা সব ত্যাগ করেছে, কোরআনকে ত্যাগ করে নাই। কথা ঠিক কিনা? নাম বলতে হয় বাংলাদেশ জামাত ইসলাম। এই জামাত ইসলামের নেতা কর্মীরা, ছাত্র শিবিরের ছেলেরা, এরা ইসলামের জন্য জীবন দিয়েছে। স্বৈরাচার, স্বৈরশাসক এদেরকে গায়েবী মামলা দিয়ে এদেরকে জেলখানায় পড়েছিল। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা, কাজে ইসলামের পক্ষে যারা থাকবে, আমরা তাদের পক্ষে আছি। কথা ঠিক কিনা? ওই স্বৈরশাসক খুনি হাসিনার
কোন চারা, কোন অনুসারী, কোন তার পক্ষে কেউ কথা বললে এই কথা আর বাংলার জনগণ মেনে নেবে না। কথা ঠিক কিনা? বাংলার জনগণ এখন সজাগ। প্রিয় ভাইরা, কাজেই আল্লাহর কোরআন পড়ে পড়ে আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কোরআন ছাড়া, হাদিস ছাড়া কে কি বললো তার পিছনে যাওয়ার কোনো সুযোগ